আজ জিমিন আর সুজির গায়ে হলুদ। একটা প্রবাদ তো নিশ্চয়ই শুনেছ, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। জিমিনের ক্ষেত্রেও তাই। সেই যে রেস্টুরেন্ট থেকে জিমিন লিওনোর কাছে গিয়েছিল, সে এখনো বাসাতে ফেরেনি। গায়ে হলুদের সবকিছু রেডি। অনুষ্ঠান শুরু হবে 2টার দিকে। এরপর তত্ত্ব নিয়ে যাওয়া হবে মেয়ের বাসায়। এখন বাজে 12:30। বাসা থেকে তো একের পর এক ফোন যাচ্ছে জিমিনের ফোনে। কিন্তু জিমিন তো জিমিনই না। আপাতত সে একটা হোটেল রুমের চেয়ারে বসে আরামে সিগারেট টানছে। তার ফোনটা ননস্টপ বেজেই চলেছে। এইদিকে বাসার অবস্থা। তোমার ছেলে কি নাটক শুরু করেছে নাকি? বিয়ে করবে বিয়ে করবে করে পাগল করে দিচ্ছিল, আর এখন তার খোঁজ নেই। ভালো কাজ করলে তো আমার ছেলে বলে পাগল হয়ে যেতে, আর খারাপ কাজ করলে ছেলেকে আমার ঘরে চাপিয়ে দাও, তাই না? এই একদম কথা বলবা না তুমি। তোমার জন্য আমার ছেলেটা এমন হয়েছে। তুমি যদি তাকে বিদেশে না পাঠাতে, তাহলে কি আজ ওই সুজিকে বিয়ে করতো? জিনু বেবি, এটা সুজি না, সুজি। সুজি হোক বা সুজি হোক, তাতে আমার যায় আসে না। আমি তো কুকিকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চেয়েছিলাম। ইচ্ছা তো আমারও ছিল জিনু, কিন্তু জিমিন যে কেন এমন করছে তাই তো বুঝতে পারছি না। জিমিন তো কুকিকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না, কিন্তু হুট করে সুজিকে কেন বিয়ে করতে চাইলো? জানি না আমি কিছু। ভালো লাগছে না, তুমি যাও তো এখান থেকে। অন্যদিকে ইয়নবিন, ইউনি বেবি, সবাই তো বিয়ে করে ফেলছে। জিমিন ভাইয়ের পরে কিন্তু সিরিয়ালে আমি আছি। বাসায় কি আমাদের বিয়ের কথাটা বলে ফেলবো? ইস, কি যে বলিস সাবিন, আমার তো লজ্জা লাগছে। ওমা, শাকচুন্নি দেখি লজ্জাও পাই। তবে রে সাবিনের বাচ্চা, আবারও আমাকে শাকচুন্নি বললি? আসলে তোর মধ্যে কোনো রোমান্টিকতাই নেই। সবসময় শুধু পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার ইচ্ছা। করবো না তোকে বিয়ে, যা। বুড়িওয়ালা টাকলা বেটা দেখে বিয়ে করে নিব। দাঁড়া, বিয়ে বাড়িতে অনেক ঘটক ঘোরে, তাদের সামনে গিয়ে ঘুরঘুর করে বেড়াবো। থাপড়িয়ে তোমার দাঁতগুলো ফেলে দিব। এই সয়াবিন, ধুর, সবিন, এই সবিনের চোখে যখন তুমি একবার পড়েছ, তখন তুমি শুধু এই সবিনেরই থাকবা, বুঝতে পেরেছ? আমার দুষ্ট শাকচুন্নিটা। কথাটা বলেই সবিন ওখান থেকে দৌড়ে পালায়, আর পিছন পিছন ইয়ঞ্জনা তাকে ধাওয়া করে। কুকি ওদের দেখে হেসে দেয়। এতক্ষণ সে উদাস চোখে তাদের প্রেম দেখছিল। কত সুন্দর তাদের জীবন, তাই না? সেও যদি জিমিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিত, তাহলে হয়তো তাদের জীবনটা এত মিষ্টি হতো। কুকি একটা দীর্ঘশ্বাস ফেলে সদর দরজার দিকে তাকায়, আর ঠিক তখনই জিমিন প্রবেশ করে। জিমিনকে দেখতে আজ অসম্ভব সুন্দর লাগছে। এই সুদর্শন যুবকটা যে কিনা তার জন্য পাগল ছিল, সে আজ অন্য কারোর হতে চলেছে। কুকি একটা তাচ্ছিল্যের হাসি দেয়। জিমিন ফিরে এসেছে খবরটা বাসাতে ছড়িয়ে যায়। তারপর তাকে নিয়ে ছাদে যাওয়া হয়, যেখানে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে। জিমিনের গায়ে একে একে সবাই হলুদ মাখায়। এরপর কুকি আসে। জিমিনের গায়ে হলুদ ছোঁয়াতে যেন কুকির হৃদয় ভেঙে যাচ্ছে। হাতগুলো অনবরত কাঁপছে, চোখ ফেটে কান্না আসছে। তবুও সে মুখে হাসি ধরে রেখেছে। আমি চাই তুমি অনেক সুখী হও ভাইয়া। পৃথিবীর সবটুকু সুখ যেন তোমার পায়ের কাছে এসে হাজির হয়। জিমিনকে হলুদ মাখিয়ে কুকি এক পাশে গিয়ে দাঁড়ায়। চোখে পানি টলটল করছে, মুখে মুচকি হাসি। এক দৃষ্টিতে তাকিয়েছে তার না হওয়ার শখের পুরুষের দিকে। জিমিন যখন তার জন্য পাগল ছিল, তখন সে তার মূল্য দেয়নি। এই জন্যই হয়তো বলে, দাঁত থাকতে তাদের মূল্য বোঝে না। জিমিনের হলুদ দেওয়া শেষ হলে তত্ত্ব যাবে মেয়ের বাড়িতে। এর আগে জিমিনের ছোঁয়া হলুদের থেকে 2 হাত ভর্তি করে হলুদ মাখিয়ে নেয় দেব। এরপর কুকির 2 গালে লেপটিয়ে মাখিয়ে দেয়। আপু, এগুলো কি করছিস? আরে আমরা সবাই হলুদ মেখেছি, তুই শুকনো মুখে দাঁড়িয়ে আছিস, এই জন্য তোকে হলুদ মাখিয়ে দিলাম। কুকি শুধু একটা মুচকি হাসি দেয়। সেই দিন রাত্রেবেলা কুকি একা একা ছাদে দাঁড়িয়ে আছে। জিমিন এসে তার পাশে দাঁড়ায়। এত রাত হয়ে গিয়েছে, ঘুমাসনি এখনো? ঘুম আসছিল না। তুমি এত রাতে এখানে কি করছো? কিছু না, এমনি আসলাম। তারপর দুজন আবার নীরব হয়ে যায়। জিমিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরের আকাশের দিকে, আর কুকি মাঝে মাঝে আর চোখে জিমিনকে দেখছে।
আমার সীমানা পেরিয়ে আর কত দূর যেতে চাও ভাইয়া? ঠিক যত দূর গেলে তুই আর আমার নাগাল পাবি না। জিমিনের কথা শুনে কুকি একটা মুচকি হাসি দিয়ে তার রুমে চলে আসে। কিছুক্ষণ পর জিমিনও তার রুমে চলে যায়। সারা রাত দুজনের চোখেই ঘুম নেই। কি হতো যদি জিমিনের প্রপোজাল কুকি অ্যাকসেপ্ট করে নিত? যদি একটি বার অতীতে ফিরে যাওয়া যেত, কুকি হয়তো তাদের সব বিষাক্ত স্মৃতিগুলো মুছে দিয়ে নতুন করে ভালোবাসার সূচনা করত। এখন কুকির অতীতের কুকিকে খুব বকতে ইচ্ছা করছে। কি এমন হতো জিমিনকে যদি সে ওইভাবে দূরে না ঠেলে দিত? কেন সে একটি বারের জন্য বুঝতে পারল না জিমিন যা করেছে তার ভালোর জন্যই করেছে? আজ তার ভুলের জন্যই তার ভালোবাসা তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। অন্যদিকে জিমিন, আই এম সরি কুকি, আমি চাইনি তোকে এত কষ্ট দিতে। যেই তোকে আমি কখনো ফুলের টোকাটাও লাগতে দিইনি, সেই আমি আজ তোর হৃদয়কে প্রতিটা মুহূর্তে ক্ষত বিক্ষত করে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দিস রে, আর আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে দেব। আই প্রমিস।